পুরনো রাজ্যের মর্যাদার দাবিতে বুধবার বিক্ষোভ সহিংসতায় 4 জনের প্রাণহানির পর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুশ্চিন্তায় সময় কাটছে মোদি প্রশাসনের, যার কারণে 24 সেপ্টেম্বর বিকেলে লেহ ও কার্গিল শহরে জারি করা কারফিউ এখনও অব্যাহত। শহর দুটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। লাদাখকে রাজ্য করার জোর দাবিতে সোচ্চার লাদাখ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে দুটি সংগঠন। তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্যতম পরিচিত মুখ হওয়ায় মোদি প্রশাসনের নিশানায় ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে নিয়ে নির্মিত হয়েছিল আমির খানের 3 ইডিয়টস সিনেমাটি। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার এই সমাজকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লাদাখে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতির জন্য ওয়াংচুককে দায়ী করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর জন্য গ্রেপ্তার ছাড়াও ওয়াংচুকের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের নিবন্ধনও বাতিল করা হয়েছে। এমনকি তার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধ বিদেশি অনুদান সংক্রান্ত একটি অভিযোগের তদন্তও শুরু করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ফলে বিদেশ থেকে আর কোনো তহবিল গ্রহণ করতে পারবে না ওয়াংচুকের দাতব্য প্রতিষ্ঠানটি। এই অবস্থায় যাতে আন্দোলন পরিস্থিতি আরও বেগবান না হয় সেজন্য লাদাখে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তার হওয়ার আগে ওয়াংচুক গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাজ্য মর্যাদার দাবিতে হওয়া আন্দোলনে বড় অংশই তরুণ প্রজন্ম। দীর্ঘদিন অনশনের পর মোদি প্রশাসন আলোচনার জন্য দিন ধার্য করেছিল 6 অক্টোবর। এত দেরিতে বৈঠকের দিন ধার্য করায় বুধবার অনশন ও বিক্ষোভকারীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাদের দমাতে পুলিশ গুলি চালালে পরিস্থিতি সহিংসতায় রূপ নিয়েছিল বলেও দাবি করেন ওয়াংচুক। 2019 সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। তখন থেকেই বৌদ্ধ অধ্যুষিত লেহ এবং মুসলিম অধ্যুষিত কার্গিলের মানুষ রাজ্য মর্যাদার দাবিতে আন্দোলন করে আসছে, যার অন্যতম নেতৃত্বে রয়েছেন সোনম ওয়াংচুক। 2023 সাল থেকে লাদাখের নেতাদের সাথে আলোচনা করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।